দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ফরেস্ট অফিস চত্বর আজ উত্তাল হয়ে উঠল শতাধিক মৎস্যজীবীর বিক্ষোভে। তাদের অভিযোগ, ইংরেজ আমলে চালু হওয়া এক আইন অন্যায়ভাবে আবার কার্যকর করা হচ্ছে। এই আইনের জেরে লক্ষ লক্ষ মৎস্যজীবী সরাসরি জীবিকা হারানোর মুখে পড়বেন। ক্ষোভে ফেটে পড়া মৎস্যজীবীরা ফরেস্ট দপ্তরের দেওয়া অর্ডার কপি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানায়। মৎস্যজীবীদের দাবি, এই আইনের কারণে সুন্দরবনের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে চুলকাঠি 1 থেকে 8 নম্বর পয়েন্ট এবং ডুলি ভাসানি 1 থেকে 8 নম্বর পয়েন্টে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি সুন্দরবনের কোর এরিয়াতেও মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কার্যত আর কোনো জায়গাতে মাছ ধরতে পারবে না মৎস্যজীবীরা। এর ফলে হাজার হাজার পরিবার জীবিকার অনিশ্চয়তার মধ্যে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। আজকের এই আন্দোলন শুধু রায়দিঘিতে সীমাবদ্ধ থাকছে না, আগামীকাল থেকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে নামখানা, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার সহ গোটা জেলা জুড়ে। মৎস্যজীবীদের বক্তব্য, যতদিন না প্রশাসন এই আইন প্রত্যাহার করছে ততদিন আন্দোলন চলবে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মানুষরাও জানাচ্ছেন, যদি মাছ ধরা বন্ধ হয়ে যায় তবে শুধু মৎস্যজীবীরা নয়, গোটা অঞ্চলের অর্থনীতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সারা সুন্দরবনের মধ্যে কয়েক হাজার লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আজকে যে আইনটা ইনচার্জ সাহেব ফলো করতে চলেছেন, এই আইনে যা কিছু করেছেন, আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবে না। ওই নদীতে, ওই সুন্দরবনের মধ্যে যারা যে সমস্ত যানবাহনগুলো যায়, সে ইঞ্জিন সহ যানবাহনগুলো সমস্ত নিষিদ্ধ করেছে। যদি ওরা আমাদেরকে নিষিদ্ধ করে থাকেন, তাহলে টুরিস্ট বোটগুলোকেও তাদেরকে খোলা রেখেছেন। তারা যাচ্ছে কী করে? যে রেঞ্জার সাহেব আজকে আইন পাস করছেন, সেই রেঞ্জার সাহেব কী করে ল আইনে ওখানে গিয়ে বাঘের ঘুম নিদ্রা সমস্ত শেষ করে দেয়? তাহলে যত কি অন্যায় মৎস্যজীবীরা করছে, যত কি সব কিছু কি মৎস্যজীবীর দায়? তা নয়, ভিতর থেকে ইস্যু আছে। এই সুন্দরবন থেকে যদি মৎস্যজীবীদের তাড়াতে পারি, তাহলে এখানে বিদেশিদের লগ্নি করার সুবিধা হবে। এটাই মনে হয় সরকার এই নীতিটা যার জন্য চালু করে দিয়েছেন, মৎস্যজীবীদের বিতাড়িত করার জন্য। গত 13ই আগস্ট মানে 1 আগস্ট থেকে কোনো বিএলসি পাস রেস্ট্রি দিচ্ছিল না। আমরা বিভিন্ন অফিসে সাউথ সুন্দরবনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার পরে 13 তারিখে হঠাৎ আমাদের কাছে একটা আইন অর্ডারের কপি ধরিয়ে দেয় বন দপ্তরের পক্ষ থেকে। এই বন দপ্তরে যে অর্ডারের কপি দিয়েছে, এই কপি যা আইন করেছে, যা মধ্যযুগেও ছিল না, ইংরেজ দেশে ছিল তখনও কিন্তু এই আইন ছিল না। আজকের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে মৎস্যজীবীরা মাছ ধরে জীবন জীবিকা অর্জন করবে, তার জন্যে এত যে আইন আসছে কেন, এটা আমরাও জানি না। একটার পর একটা আইন জারি করতে চলেছে এবং এটা বন দপ্তর করছে। তারপরে আমরা জানি না 2000 সালে এখানে তখন বামফ্রন্ট সরকার ছিল, এখানে তখন কিন্তু সাহারা ইন্ডিয়া এসেছিল। তারা এখানে ট্যুরিস্ট সেন্টার গড়ার জন্যে মৎস্যজীবীদেরকে তুলে দেবে এরকম একটা আইন জারি করতে চেয়েছিল। কিন্তু এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করে, কিন্তু বিভিন্ন আন্দোলন করার পর সাহিত্যিক, বুদ্ধিজীবী, মৎস্যবিজ্ঞানী এবং বিভিন্নভাবে আন্দোলন করার পরে সেই সাহারা ইন্ডিয়া কিন্তু আমাদের দেশ থেকে পিছু হটতে বাধ্য হয়, সুন্দরবন থেকে। তারা এমনকি কৈখালিতে তারা হেলিপ্যাড করতে চেয়েছিল, তার সিলটিল মারা হয়ে গেছিল, মেয়েরা ঝেঁটাপেটা করে ওদের তুলে দিয়েছে। আবার এই নতুন সরকার এসে একটার পর একটা আইন জারি করতেছে। এই আইনে লেখা আছে, বলছে বর্তমান ব্যান পিরিয়ড হচ্ছে স্টেট গভর্নমেন্টের হচ্ছে 2 মাস। ইনি বলতে চাইছে 4.5 মাস হচ্ছে ব্যান পিরিয়ড। ইনি বলতে চাইছে যে লোক নৌকায় থাকবে, এই অর্ডারে বলছে যে লোক মাছ ধরতে যাবে মরশুমের প্রথম, সেই লোককে সারা বছর নৌকায় থাকতে হবে। ইনি এই অর্ডারে বলছে আন্তর্জাতিক রং হচ্ছে, নৌকার রং হচ্ছে কমলা রং। ইনি বলছে আমার বন দপ্তরের মধ্যে
জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকতে গেলে ওই রং চলবে না, সাদা রং করতে হবে। 30 দিন অন্তর অন্তর দুবার করে দুপারে রং করতে হবে। ইনি বলছে আর এ কথাটা যে এখানে 3টে ফর্ম আছে এই অর্ডারে, এর সাথে 3টে ফর্ম দিয়েছে, মুচলেখা দিতে হবে। সরকারি যা আইন সেই আইনের বাইরে আমি যাব না, আগে মুচলেখা দিলে তবে পারমিট পাস দেবে। উল্টে এই অর্ডারে বলা আছে ডুলি ভাষা নিয়ে 8 নম্বর ব্লক, 1 থেকে 8 নম্বর ব্লক, আর চুলকাটি 1 থেকে 8 নম্বর ব্লক পর্যন্ত কোনো মেকানাইজ বোট ঢুকতে পারবে না। তাহলে আমাদের কথা, কোনো মেকানাইজ বোট যদি না ঢুকতে পারে সাগরে যাবে কোত্থেকে মানুষ? রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।